গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলা এখানে যে মাছ নিয়ে বসেছি, বললামই তো যে আগের দিনে তো অনুষ্ঠানে খাওয়া দাওয়া সব ছিল, সেগুলো খাওয়া দাওয়া করে ফিনিশ করা হয়েছে। শুধু চাটনি, পায়েস আর ওই মিষ্টিগুলো এখনও রয়েছে, যেগুলো এখন শেষ হবে না। এগুলো শেষ হতে কোনো টাইম লাগবে, কোনো প্রচুর পরিমাণে রয়েছে। আর যেগুলো আছে সেগুলো নষ্ট হবে না। বিরিয়ানি মাংস এগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে সবাইকে দিয়ে। আর এই যে বলেছিলাম যে কাঁচা সবজি মশলাপাতি এমনি সব রয়েছে, তো সেরকম মাছ রয়েছে। ওই কি যেন এগ ডিল করার জন্য মাছ রাখা হয়েছিল, এনেছিল সেই মাছ। তারপরে ওই কাতলা মাছ করা হয়েছিল, সেই মাথাগুলো রেখে দেওয়া হয়েছিল যে পরের দিনকে আমরা মুড়ি ঘন্ট খাবো সবাই। তো সেইগুলোই এখন তো আজকে সবাই বাড়িতে রয়েছে, তো ওই মাথাগুলোই এখন বার করেছি। এদিকে মাসি লোটে মাছ কাটছে, লোটে মাছ করা হবে, আর ওই মাথাগুলো কাটছে মুড়ি ঘন্টের জন্য। সে ওরা কালকে বলেছিলাম থেকে গেছে, কিন্তু আজকে সবাই চলে যাবে। তো এইসব রান্না বান্না এখন চলছে, খাওয়া দাওয়া করে দুপুরে বেরোবে। খাইবে না শুধু হ্যাঁ ভালোবাসবো, আসো ঠিক আছে। মুড়ি ঘন্ট হয়েছে, সবে লোটে মাছ হচ্ছে, এখনো মাছের তেলে চচ্চড়ি হবে। কত কি বাজে, 12:30 বাজে, 12:30 বাজে, এখন রান্না বান্না প্লেটে দাও, না না প্লেটে দাও। এই ছেলেটা পিছনে সব পড়েছে, খায় না কিছু না, খাওয়াতে কি কষ্ট। এই যে একটা মতন বাজে, রান্না বান্না তো সব কমপ্লিট হয়েছে। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, টমেটো দিয়ে ডাল, লোটে মাছের ঝুড়ি, আর ওই মাছের তেল ছিল সেই তেল দিয়ে বেগুন আলু দিয়ে চচ্চড়ি। আজকে এই করা হয়েছে, আর বেশি কিছু করা হয়নি। মাসিদেরকে খেতে দিয়ে দিয়েছে, কারণ মাসিরা 3টে সাড়ে 3টের দিকে বেরিয়ে যাবে, তো ওই জন্য ওদেরকে খেতে দিয়েছে। খেয়ে দিয়ে একটু রেস্ট নেবে, তারপর বেরোবে। ওই যে ওখানে ছিল, ওকে খিদা পাইছে, দেখ ক্ষুধা পাইছে, ক্ষুধা ফেলে দিস তো। আচ্ছা এরা সব বেরোবে, এখন হচ্ছে 3টের সময় বেরোবে, এখন 2:30 বাজে। লাইট জ্বলছে, লাইট এটা কিসে করো? ক্যামেরা এত বাজছে কেন? আমি তো তুই সেদিকে কি করছে তো দাঁড়া, লাইট ওই যে লাইট, ওই যে লাইট না না ওই লাইনে গাড়ি চালালে রাখতে হবে না, ভালো না। ওই দেখ দেখ আমাকে বেরো 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 যাবে, পড়বে না পড়বে না, এই তো আগে একটা ঢুকা, তারপরে দাম নিচ্ছি। ওকে রাগ করে বসে আছো ওখানে, আসো আসো, ওকে জামা পরাবো, ও পরে তুমি আর একটু বড় হয়ে যাবে, তখন জামা পরবা, বুঝুক বুঝুক বুঝুক। ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগছে, তুমি কাঁদতে, ভাই হাসছে। আমার ভাই ভাই ডাক্তার দেখানো আছে না, তাই চলে যাচ্ছে। কাকাই কাজে যাবে, সবাই কাজে যাবে। তুমি কি গেলে থাকো? এই ওরে 50 টাকা দিছি জগের জন্য ভালাই দিয়েছে। তুমি কাকার বাড়ি যাইবা, থাকবা? কাকার বাড়ি যাবা, বেবি যাবে তো কাকার বাড়ি, তুমি যাবে না? একদিন যাই কাকার বাড়ি সবাই মিললা। সামনে মাসে বললাম তো যাবে, তো সামনের মাসে বলে তো যাবে, পরীক্ষা শেষ হয়ে যাবে, তারপরে হাতে আসবে। আমার সোনাটা যাবে কাকার বাড়ি বেড়াইতে। না এই ব্যাগটা থেকে দিয়ে আসো, যাও। এইটা কিন্তু এই দেখ, এটা গুলো নিতে পারবি কি? কতগুলো ব্যাগ।
এই চ চ চ আবার আসবে, সবাই চলে যাবে তার জন্য মেয়ের কান্না, কিন্তু কেউ আসলে খুশি আর গেলে বেশ কান্না শুরু, সবাই থাকবো ওর সাথে, কান্না শুরু করে দিয়েছে। হ্যাঁ মানে জুতো পরে আসো মা, আমরা যাব আস্তে আস্তে আসো, সাইকেল দেখে আসো। ঘুরতে যাবে ও এখন কতগুলো গাড়িতে সামনে নোংরা। মেয়ের কি কান্না, অনেক ইয়ে করে বুলিয়ে বুলিয়ে মেয়ের কান্না কম বন্ধ করেছে, দিয়ে কত বাজছে 3টে 3:30 বেজে গেছে। একবার এখান থেকে ওরা হাবড়া যাবে সবে, এখান থেকে অটো রিজার্ভ করে দিয়েছে, অটো রিজার্ভ করে একবারে ওদের বাড়ির থেকে বোঝাতে হবে, কেন পুচকিটাকে নিয়ে যাবে, ওই জন্য টেনে টেনে আর যাবে না, ওই একবারে ডাইরেক্ট অটো করে যাবে, এখানে বেরিয়ে গেছে। আর বাবা 3 দিন ছিল, কত ভালো লাগছিলো, পুরো বাড়ি জমজমাট ছিল। আজকে এই চলে গেল, সকালবেলা ওই ননদগুলো চলে গেছিলো, আর আজকে মানে এখন ওরা গেল, বেশ বাড়ি পুরো ফাঁকা পাবে। 2 দিন এরকম লাগবে ফাঁকা পাবে, মানে 3টে দিন পুরো একদম পুরো ভরা ছিল, ওই হুল্লোর বাচ্চাটা মানে এই সেই করা হচ্ছিলো, এখন পুরো ফাঁকা লাগবে 2 দিন, তবে আবার ঠিক হয়ে যাবে। যাই হোক, বিশেষ করে মনাও তো মন খারাপ হয়ে গেছে কাজের, এখন তো ঠিক আছে, খেলা করছে। যাই হোক, এই কদিন নিয়ে জন্মদিন করে ব্লগগুলো করেছি, কিন্তু একটা ব্লগও ছাড়া হয়নি, সব রেখে দিয়েছি, কোনো সময়ও পাইনি কাজ করার মধ্যে, আর এডিট করতে পারিনি বলে ছাড়া হয়নি, সব রেখে দিয়েছি। কালকে থেকে সব ছাড়া, এখন এক এক করে সব পড়ে গেছে ফোন, এগুলো সব এখন এক এক করে এডিট করে ছাড়তে হবে। চলো, ঘর দুটো সব এলোমেলো হয়েছে, চারিদিকে গিফট খোলা হয়েছে, সব গিফট ওই মানে চাদর মধ্যে উপরেই রাখা আছে, ওইগুলো কিচ্ছু এখন নামানো যাবে না, কারণ এখন জায়গা নেই ঘরে রাখার মধ্যে, ওইখানেই রেখে দিয়েছি। চাদরের মানে গিফট বেঁধে খুলেছি, খুলে দেখে গিয়ে সবাইকে দেখে গিফট নিয়ে রেখেছি, কিন্তু এখন ওগুলো কিছু নামানো যাবে না, ওগুলো পরে ধীরে সুস্থ করবো না। এখন ঘর তো সব এলোমেলো রয়ে আছে, জামা কাপড় এগুলো সব এক এক করে আস্তে আস্তে, আজকে আর কিছু করবো না, 2 দিন ধরে ঠিকঠাক করে ঘুমো হয়নি, এখন একটু রেস্ট নিই, দিয়ে পরে কালকে সব কাজকর্ম সারবো আস্তে আস্তে এক এক। পরের দিন আমি থাকবো, সব এলোমেলো রয়েছে, আস্তে আস্তে সব পরিষ্কার বোঝে না হবে। তাই চলো, এখন অনেক কষ্টে ভুলেছে, এখন একটুখানি খেলা করবি, তাহলে মনটা ফ্রেশ হয়ে যাবে। চল, আর পরে কথা হবে। লাগবে দিদিনকে দেয়, পরি দেবে দিদিন, চুলটা আসলে না, তারপর যা। মা এসে, মা গেল মেয়ের সাথে, মা গেল বলছি কি, মা মনাকে নিয়ে গেল একটুখানি, পড়া তো আজকে সকালবেলা ছিল, ছুটি ছিল যেহেতু স্কুল, সকালবেলা পড়িয়ে দিয়েছে আন্টি, ওই জন্য মা এসে ওই জন্য গেল। আর সকাল থেকে পুরো কান মুখ মানে নাক খালি ছিল, ওই যে মেকআপ করতে গিয়ে ওই বাড়িতে ছিল বলে পড়তে পারিনি। আর এই যে কালকে ওই যে মেকআপ করার সময় মা ওই বাড়িতে মেকআপ করেছিলাম, তখন ওই গয়না কানের নাকেরটা খুলে রেখেছিলাম, দিয়ে ওইগুলো মা দিতে এসেছিলো, দিয়ে ওইটাই এখন পরে নিয়ে পড়লাম। এই মেয়ে মা এসে থেকে মার সাথে চলে গেছে বাড়িতে। আর এই যে আমি এখন এই যে সব ওইগুলো গোছাচ্ছিলাম, সব গোছাচ্ছিলাম না, জামা কাপড় কিছু ধুয়েছিলাম সেগুলো মানে গোছাচ্ছিলাম। আর মনা জন্মদিনে মানে জামা তো অনেকগুলো পেয়েছে, সেই জামাগুলো ওপরে সব বাকি সব জিনিসপত্রগুলো, এই জামাগুলো শুধু নিয়ে এসেছিলাম, কারণ যদি খোলা হয়েছিল এই দুধ তো এখন আপাতত নেই বলা যায় না, ওই জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু ওইগুলো খাটের তলায় রেখেছি। এগুলো এখন আলমারিতে শোকেসে জায়গা নেই যে আমি রাখবো ওগুলো, কারণ আলমারি শোকেসের অবস্থা মানে জঘন্য হয়ে আছে, পুরো এলোমেলো, ওগুলো আগে গুছাই তারপর রাখবো। ওই জন্য হলো ও গেছে, আমি একটুখানি এখানে কাজকর্ম সব ঘরের এলোমেলো আছে, এগুলো গুছিয়ে নিই, তারপরে যাবো ওখানে আনতে। চলো কাজকর্মগুলো সারি এক করে।
এই যে রাতের বেলা খাওয়া দাওয়া হয়ে গেছে সব, এখন এখানে বসে বসে মনার নাচের ভিডিও দেখছে আর সেই মানে ভিডিও দেখা হচ্ছে। আসলে এতদিন 2 দিন ধরে লোকজন ছিল, বেশ বাড়িটা বেশ জমজমাট ছিল, বেশ হই হুল্লোড় হচ্ছিল, ভালো লাগছিল। আজকে সব চলে গেছে, পুরো বাড়ি ফাঁকা হয়ে গেছে, ভালো লাগছে না। তো এই খাওয়া দাওয়ার পর এই যে ওর ভিডিওগুলো মানে এখনো তো ওই ফটোগুলো তো এখনো পাইনি, মানে ওইগুলো বার করতে পারিনি ফটোগুলো। আর তারপরে ভিডিও তো সেরকম ফোনে করা হয়েছে, সেগুলো সব এক জায়গায় হয়নি, এক জায়গায় করলে সেগুলো দেখবো ওখানে পরে। ওইগুলো আমি তো ছুটির দিনে করে বলেছে, তখন দেখবে এখানে। ওই জন্য এখন কি করে বসে বসে ওই জন্য ওই মনার নাচের ভিডিও চালিয়ে দিয়েছে, ওই দেখা হচ্ছে দেখছে আর এদিকে নাচতে শুরু করে দিচ্ছে। আর মা মনার নাচের ভিডিওগুলো দেখেনি, ফোনে দেখেছিল, সেরকম ভাবে দেখেনি, বলছো টিভিতে চালিয়ে দিতে। তো ওই এখন ওইসব বসে বসে টিভিতে ওর নাচের ভিডিওগুলো দেখা হচ্ছে। আর এই কদিন তো ভালোই বেশ জন্মদিনে উপলক্ষে 3-4 দিন বেশ ভালোই সবার সাথে হাসি হুল্লোড় করে মজা করে কাটালাম। আবার এই ব্যাক টু নর্মাল লাইফ, স্কুল পড়া এইসব চলবে। তো যাই হোক চলো ভিডিও দেখি আর ব্লগটা এখানে এন্ড করলাম। সবাইকে আজকের মতন গুড নাইট, টাটা।